গরুর গোশতের টেম্পারেচার মাপা হবে এটা যেমন চিন্তাও করি নাই, এটা আজকে হইলো। এটার জন্যই এই মিডিয়াম রেয়ার চা আমার স্পেশাল পছন্দ। 4-5 রকমের ওয়াইল্ড মাশরুম বলে দেওয়া হয়েছে, মনে হচ্ছে মাংস খাচ্ছি না, পায়েস খাচ্ছি। সত্যিকারের বুনো একটা ফ্লেভার এটা আমি পাইলাম। জম্পেশ রাউন্ডটা ধানমন্ডি 27-এর জমজমাট রাস্তার কোলাহল ছেড়ে যদি এমন একটা জায়গায় ঢোকেন যেখানে আলো আর ছায়ার খেলাটা খুব মেপে করা, তাহলে বুঝতে হবে এরা হুলস্থুল হট্টগোল নয়, একটু আয়েশি পরিবেশ তৈরি করতে চেয়েছে। আমরা চলে এসেছি ধানমন্ডি 27-এর একদম নতুন ফাইন ডাইনিং স্পেস মেথিসে। ফ্র্যাঙ্কো ফিউশন কনসেপ্টের এই রেস্টুরেন্টে আজকে আমাদের আসা মূলত ওদের একটা বিশেষ ইনভাইটেশনে। অতিরিক্ত চটকদার কিছু করার চেষ্টা নেই, বরং কালার টোন আর ফার্নিচারের প্যাটার্নে একটা মার্জিত আধুনিকতার ছোঁয়া রাখা হয়েছে। আমাদের পাতে আসবে বুনো মাশরুমের স্যুপ, নিখুঁতভাবে শেয়ার করা সার্লেন স্টেক, অ্যারোমেটিক রাইসের সাথে ল্যাম্ব শ্যাঙ্ক, ব্লুবেরি চিজ কেক, কেমন আরও নানা কিছু। প্রথম দর্শনের এই রাজকীয় আমেজ খাবারের স্বাদেও বজায় আছে কিনা টেস্ট করেই দেখা যাক। স্টার্টার বলতে না বলতেই চলে আসছে, অবশ্য বলতে না বলতেই না সময় লাগছে 20 মিনিট, কিন্তু স্টার্টার চেহারা দেখেন, উলাল্লা যে এফোর্ট দিয়ে ওরা ফুলটা আঁকছে, ওয়াও জোশ। এটার সাথে যে ব্রেডের কাজ ব্রেড করবে, বাট বিসমিল্লাহ করব এই ওয়াইল্ড মাশরুম স্যুপ, যেটা এটা 4-5 রকমের ওয়াইল্ড মাশরুম বলে দেওয়া হয়েছে, এবং এটার সাথে এটার যে ভেজিটেবল ব্রথটা, ও ভাই, এটা একটা এক্সপিরিয়েন্স। মানে আপনি মুখে দিলে টের পাচ্ছেন যে মাশরুম কই আছে, এখনো মুখে লাগে নাই, কিন্তু এটা একটা যে বুনো ফ্রেগ্রেন্স বা একটা ওয়াইল্ড একটা ঘ্রাণ, এটার নাম যে ওয়াইল্ড, সত্যিকারের বুনো একটা ফ্লেভার এটা আমি পাইলাম। বাঙালি কি এইটা খায়? আমার কাছে না মজা লাগলো, ইন্টারেস্টিং জিনিসটা। এটার সাথে তারা যে ব্রেডটার উপরে আবার অনেক কিছু আছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে স্যুপের মধ্যে গুঁতা দিয়ে মুচমুচে গার্লিক ব্রেড, সাথে অনেক কিছু আছে, বাট এই যে স্যুপটা, স্যুপের সাথে খাওয়ার জন্য আমরা যে অ্যাপিটাইজারটা নিয়েছি এটা হচ্ছে ক্রাঞ্চি জোরি ফিশ। এটার সাথে খাওয়ার জন্য আমার সালাদ আছে, এটার সাথে খাওয়ার জন্য ছোট্ট একটা লেবুর পিস, আর পুরো জিনিসটা আছে একটা কপ ড্রেসিং এর সাথে। এটা একটা ফ্রেঞ্চ ড্রেসিং, অর্থাৎ ইয়োগার্ট বলেন, এটার সাথে আপনার অ্যারোমেটিক হার্বস অনেক কিছুই আছে, ওইটা দিয়ে সব মিলায় আমাকে যদি বলেন, এখনো আমার কাছে আশ্চর্য হয়ে আছে, বিস্ময় হয়ে যাচ্ছে এই স্যুপটা। What a wild fragrance! এটা হচ্ছে টেম্পারেচার মিটার। স্টেকটা যে পরিমাণ তাপমাত্রা আমাকে চাইছেন সেই তাপমাত্রার আছে কিনা, সঠিক নিয়ন্ত্রণ আছে কিনা, সেটা আপনি টেম্পারেচার মেপে দেখতে পারেন। ওকে, যদিও আমি কোনো টেম্পারেচার চাই নাই, বাট এটা মনে হয় একটা এক্সপেক্টেড টেম্পারেচার আছে। এক্সপেক্টেড। এটা কত টাকা হচ্ছে? এটা হচ্ছে মিডিয়াম রেয়ার যদি হয় এটা 45 ডিগ্রি। যদিও এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, তারপরে আপনি আমাকে দেখতে পারবেন 40 to 45 ডিগ্রির মধ্যে আসছে। সো এটা মিডিয়াম রেয়ার থেকে মিডিয়াম হওয়ার পথে ছিল, বাট মিডিয়াম রেয়ারই ধরা যায়। মানে সারা জীবন ডাক্তার চোখের সামনে আমার জ্বর মেপে আসছে, কিন্তু গরুর গোশতের টেম্পারেচার মাপা হবে এটা যেমন চিন্তাও করি নাই, এটা আজকে হইলো। শেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, নতুন এক্সপিরিয়েন্স হইলো। সালান স্টেক আমার পার্সোনাল ফেভারিট। এটা রিবাই স্টেকের মতো যে চর্বির পার অনেক বেশি থাকবে তা না, কিন্তু উপরের সাইডটা একটু মোটামুটি একটু ইয়ে থাকবে, আর ভেতরে যেহেতু মিডিয়াম রেয়ার পিঙ্কিশ ব্যাপারটা, এটা আদৌ ও হো এই দেখেন, এই যে পার্টটা, এটার জন্যই এই মিডিয়াম রেয়ারটা আমার স্পেশাল পছন্দ। স্যালন স্টেকের মধ্যে ওই চর্বির মোলায়েম ভাবটার বদলে, ওটা তো আছেই, কিন্তু এটার সাথে একটা মিটি চিউই ভাবটা থাকে, পিঙ্কি সাভাটা জোশ। দুনিয়ার টেম্পারেচার কত এটা এখন আমি জানি না, কিন্তু আমি জানি এই গরুর গোশতের টেম্পারেচার কত। আমি খাচ্ছি এখন 48-49 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এটার সাথে ব্ল্যাক পেপার সস আছে, তারপরে
ম্যাশড পটেটো, আমার ফেভারিট। ক্র্যানবেরি জুস, ফর রেকর্ডিং পারপাস 460। বাঙালিকে আপনি যতই হাইকোর্ট দেখান, ওর পছন্দ কিন্তু লেগ রোস্ট, স্টারের লেগ রোস্ট বলেন বা যেখানে লেগ রোস্টই বলেন, এইটা লেগ রোস্ট না, এইটা হচ্ছে ল্যাম্ব শ্যাঙ্ক। এবং মোটামুটি ঢাকা শহরে ল্যাম্ব শ্যাঙ্ক আপনি পাবেন, কিন্তু ল্যাম্ব শ্যাঙ্ক উইথ রাইস তাদের দাবি হচ্ছে এইটা আর কোথাও নাই, তারা এই ব্যাপারে একমাত্র ইউনিক। এই ল্যাম্ব শ্যাঙ্ক রাইসের রাইস আর সাথে ল্যাম্ব এবং এর সাথে খাওয়ার জন্য অ্যারাবিয়ান স্টাইলে যদি আপনি খেতে চান, এটার সাথে আপনার এই যে সালসা আছে, এটার সাথে রায়তা আছে, এটা দিয়ে হাত দিয়ে মাখায় খাবেন। যেহেতু এটার এক্সপার্ট আমরা না, আমরা সেফ অপশনে যাচ্ছি। এটা কি ভাই? ট্রপিক ব্লেস, এটা প্রাইস কত? 440 টাকা। আমার টমেটো সালসা, এটার সাথে রায়তা, এমনি এমনি ট্রাই করা যাক। ওয়াও, সত্যি কথা বলতে অ্যারাবিয়ান খাবার এত টেস্টি হবে, তাও কোনো মাল মশলা মাখানো ছাড়াই, এটা আমার এক্সপেকটেশনের বাইরে মোটামুটি। এবার একটু সালসা রায়তা দিয়ে, এই যে এটা একটু মাখানোর কারণে এখন মনে হইলো যে এটা একটা অ্যারাবিয়ান খাবার, নাইলে এটা এত মজা। আর মাংসটা কত সফট, আপনি দেখবেন। এই যে নিলাম না, মনে হচ্ছে মাংস খাচ্ছি না, পায়েস খাচ্ছি। আপনি যদি কাউকে খাওয়ান ট্রিট হিসাবে, এক ট্রিটেই কাম সারা। আমাকে যদি বলেন এখন পর্যন্ত যা খেলাম তা বেস্ট হচ্ছে এখানের এই ল্যাম্ব শ্যাঙ্ক রাইস। রাইসটা মজা, শ্যাঙ্কটা সুপার। তবে একটা জিনিস সত্য, এই ল্যাম্বটার মধ্যে অ্যারাবিয়ানরা এত সসই খায় না, এটা আমরা খাই। এটার মধ্যে গ্রেভি সসি যেটাই বলেন, সো আমরা একটু কন্টেক্সচুয়ালাইজ করা হচ্ছে আমাদের দেশের টেস্ট অনুযায়ী। ডিশের নাম পেরুভিয়ান চিকেন, বাট ইন্টারেস্টিং হলো এটা একটা মেক্সিকান ডিশ। এই চিকেনটাকে মেক্সিকোতেই ডাকা হয় পেরুভিয়ান ডিশ নামে। সো পেরুভিয়ান চিকেন, সটেড ভেজিটেবল, সাথে হচ্ছে স্প্যানিশ রাইস, আর হচ্ছে যে মিন্ট সস। বাট তার আগে পেরুভিয়ান চিকেন, উলালা, গ্রিল করা চিকেন, কিন্তু এটার ভিতরে এটা যে জুসি, আহা, এটার মধ্যে পোড়া পোড়া মাংসের স্বাদটা তো আছেই, কিন্তু সসটা এত চমৎকার ভাবে এই নানা ধরনের সসটা খেলা করছে। এই চিকেন দিয়ে তো আসলে মোটামুটি সব খাবার হয়ে যায়। সাথে পেঁয়াজের ব্রেস্ট টাইপ কি যেন আছে, তারপর ভেজিটেবল টাইপ কি যেন আছে, এগুলো আছে। আর সাথে আছে হচ্ছে সটেড ভেজিটেবল, আমার ফেভারিট। স্প্যানিশ রাইস বেশ মশলাদার। আমাকে যদি বলেন মেক্সিকান খাবারের, আমি কিন্তু মানে মোটামুটি বেশ ভালো রকম ফ্যান। একটা হচ্ছে স্পাইসি খাবার, বাট স্পাইসি হলেই সব খাবার যে খুব ফাটাফাটি হয়ে যায় তা না। এরা যেটা করে, স্পাইসের যে প্রপোর্শনটা এত চমৎকারভাবে মেনটেন করে, সো খাবার আপনার স্পাইসি এবং একই সাথে যে মূল খাবারটার যে টেস্ট এত ভালোভাবে থাকে। মানুষজন পছন্দ করে খায় এখানের ফিশ অ্যান্ড চিপস, এটা পছন্দ করে খায়। আর পেরুভিয়ান চিকেন যেটা, এটাও বেশ পছন্দ করে খায়। যদি বলেন এখন পর্যন্ত আমার মোস্ট ফেভারিট হচ্ছে অ্যারাবিয়ান ডিশটা যেটা খেলাম, অর্থাৎ ল্যাম্ব শ্যাঙ্ক উইথ রাইস। আর সেকেন্ড ফেভারিট এই পেরুভিয়ান রাইস। এই জম্পেশ রাউন্ডটা। আমরা কথা বলছি এই রেস্টুরেন্টের যে চিফ শেফ, তার সাথে। শেফ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার খাবার 3-4 মাস আগে যেমন খাবার প্রোভাইড করেছেন, এখন কি সেম খাবারটা প্রোভাইড করেন? আমার যে রেসিপিটা, হ্যাঁ। সেটা আমার সবকিছু ঠিক রেখে হ্যাঁ। গেস্ট যেভাবে মানে কিছু কিছু কারেকশন নিয়ে আসেন বা কমেন্টস আসে, কমেন্টসের উপরে আমরা কিছুটা চেঞ্জ নিয়ে আসি, যে আচ্ছা। গেস্টের ফিডব্যাকের উপরে গেস্ট কি চাচ্ছে। অর্থাৎ আপনার যে এক্সপিরিয়েন্স সেটার সাথে এখানকার কাস্টমারের যে চাহিদা, দুটা মিলায় খাবারটা আস্তে রাইট। আস্তে। আমি যখন একটা জিনিস নিয়ে ভাবি বা চিন্তা করি যে প্রত্যেকটা জিনিস কিভাবে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এবং আমি কিভাবে এটার মডিফিকেশন নিয়ে বা আমার এমপ্লয়ি, আমার যে টিম মেম্বার আছে তাদেরকে এটা কিভাবে মানে প্রেশারাইজ করে মানে এটারে আয়ত্তে নেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আমি কাজ করি। আমি যখন দেশের বাইরে ছিলাম, আমি 7টা আউটলেটে কাজ করছি একই রিসোর্টের মধ্যে। So, প্রত্যেকটা আউটলেটে কাজ করার পরেও আমি আমার ফ্রেন্ডস কুজিনটা বেছে নিছি, কারণ ওই ফ্রেন্ডস কুজিনটা অনেক আমার কাছে চয়েস। তো আপনার মানে ফেভারিট কুজিন হচ্ছে ফ্রেঞ্চ। রাইট। আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। এইবার হচ্ছে ডেজার্ট। হুলালা, আমাদের খাওয়া দাওয়া শেষ,
সোনার বাংলাদেশ জায়গাটা হচ্ছে একটা হ্যাপেনিং প্লেস। মানুষজন আসছে, গল্প করছে, ফাইন ডাইন করছে, নিজের মধ্যে একটা ভালো সময় কাটাচ্ছে। চাইলে আপনিও করতে পারেন। এই শোটার রেটিং আজকে আমরা করলাম না, কিন্তু এটা সত্য, সব মিলিয়ে একটা ভালো ফিল নিয়ে বাসায় যাচ্ছি। দর্শক, এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা। আপনি বলেন তো এই রেস্টুরেন্টের রেটিং কত হওয়া উচিত, জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের জন্য এখানে বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।